আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে সবাই ভালো আছেন। আপনারা দেখছেন মাস্টারমাইন্ড ওয়ার্ল্ড। সুপ্রিয় বন্ধুরা, এই গল্পটি একজন প্রখ্যাত চোর ও দরবেশ জুনাইদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহির। চোর ব্যক্তিটি সুফি জুনাইদ বাগদাদীর বাড়িতে চুরি করে এবং এই সুফি সাধকের সাথে অত্যন্ত খারাপ আচরণ করে থাকে। কিন্তু এই চোর ব্যক্তির সাথে খুব অমায়িক আচরণ করে এবং সাধকের আচরণে মুগ্ধ হয়ে একজন সোনার মানুষের রূপান্তর হয়। সুপ্রিয় বন্ধুরা, গল্পটি খুবই তথ্যবহুল এবং গুরুত্বপূর্ণ। ভিডিওটি না টেনে ভিডিওটিতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ গল্পটি শোনার অনুরোধ রইল। বাগদাদের এক প্রসিদ্ধ চোর, তার মূল নাম অনেকেই জানে না। ইবনে সাবাত নামে সর্বত্র তার পরিচিত। চুরির অপরাধে সে অনেক আগে একটি হাত হারিয়েছে, কিন্তু তারপরও চুরির অভ্যাস ছাড়তে পারেনি সে। এক রাতের ঘটনা। চুরির উদ্দেশ্যে বাগদাদের অলিতে গলিতে আপন মনে হাঁটছিল ইবনে সাবাত। এভাবে হাঁটতে হাঁটতে অনেক রাত হয়ে গেল, কিন্তু চুরি করার মতো পছন্দসই কোনো ঘর সে খুঁজে পেল না। এতে তার মন ভারাক্রান্ত হয়ে উঠল। কিন্তু হঠাৎ একটি ঘরের দিকে চোখ পড়তেই তার হৃদয় মন আনন্দে নেচে উঠল। ভাবল, নিশ্চয়ই এটা কোনো অভিজাত গোত্রের নেতৃত্বস্থানীয় লোকের বাসস্থান হবে। যদি কোনো রকম ইহা থেকে চুরির কাজটি সমাধান করতে ফিরতে পারি, তাহলে আজকের রাতে বেশ কামাই হবে। বেবি বাচ্চা নিয়ে 2-4 দিন আচ্ছা মতো আমোদ প্রমোদ করা যাবে। সাথে সাথে উন্নত মানের মুখরোচক খাবারও ভাগ্যে জুটবে। এসব চিন্তা করতে করতে একসময় সে অতি সন্তর্পণে ঘরের বিশাল দরজার হাত রাখল। অতঃপর সামান্য ধাক্কা দিয়ে বুঝলো দরজা ভিতরে খোলা। ভিতরের দিক থেকে তা লাগানো। সে মনে মনে বেশ খুশি হলো। দরজা খোলা পেয়ে অত্যন্ত চুপিসারে ঘরে ঢুকে সে দেখলো একটি কক্ষে খেজুর পাতার একটি চাটাই বিছানো। তার একপাশে চামড়ার একটি বালিশ, কোনায় রয়েছে দামি দামি কাপড়ের একটি বিশাল স্তূপ। সে বুঝল বাড়িটি নিশ্চয়ই কোনো বড় ব্যবসায়ীর হবে। মূল্যবান কাপড় চোপড় দেখে প্রথমে সে খুশিতে আটখানা হলেও পরক্ষণে একথা ভেবে চিন্তিত হলো যে এগুলো সে নেবে কিভাবে, এগুলো বাঁধার জন্য রশি পাবে কোথায়। হঠাৎ তার মনে হলো, আরে, আমার গায়ের চাদর দিয়ে পেঁচিয়ে তো নিতে পারি। একথা মনে আসতেই সে গায়ের চাদর খুলে চাটাইয়ের উপর বিছালো। এরপর কাপড়ের থানগুলো একটি একটি করে তার উপর রেখে গাঁটটি বাঁধতে চেষ্টা করলো, কিন্তু সফল হলো না। কারণ এখান দিয়ে কি গাঁটটি বাঁধা যায়? অবশেষে উপায়ন্ত না দেখে তার দিয়ে কামড়ে ধরে আবারও বাঁধতে চেষ্টা করলো, কিন্তু এবারও সে ব্যর্থ হলো। এভাবে কয়েকবার চেষ্টা করার পর ভয়, উৎকণ্ঠা ও ক্লান্তিতে সে হাঁপাতে শুরু করলো। মনে মনে আফসোস করে বলল, আয়, এত মূল্যবান জিনিস পেয়েও শুধু বাঁধতে না পারার কারণে বুঝি নিতে পারবো না। যদি আমার আরেকটি হাত থাকতো। হঠাৎ কারো পায়ের আওয়াজে সে উৎকণ্ঠ হলো। সোজা হয়ে দাঁড়িয়ে দৌড় দেওয়ার মনস্থ করলো, কিন্তু ততক্ষণে একজন লোক বাতি হাতে তার সামনে এসে দাঁড়ালো। এতে সে ঘাবড়ে গেলে লোকটি অভয় দিয়ে মুচকি এসে বলল, আরে বন্ধু, এ কাজ তো একা করা যায় না, আমাকে সাথে নিলে অনেক সুবিধা হবে। একথা সে বলে বাতিটি নিভিয়ে দিল। তারপর চোরকে লক্ষ্য করে বলল, ভাই, তুমি দেখছি বেশ ক্লান্ত হয়ে পড়েছো, একটু বিশ্রাম নাও তুমি। আমি খুঁজে দেখি কোনো খাবার পাওয়া যায় কিনা, এতে তোমার ক্লান্তি দূর হবে। এরপর আমরা দুজনে মিলে এই কাজ সমাধা করব। আর শোনো, এ বাড়িতে আমার জানা মতে আর কেউ নেই, সুতরাং তোমার ভয় পাওয়ার কোনো কারণ নেই। এতটুকু বলে লোকটি চলে গেল। এবার ইবনে সাবাত ভাবতে লাগলো, লোকটি আবার এ বাড়ির মালিক নয় তো? সে আবার আমার সাথে কোনো চালাকি করছে না তো? এমনও তো হতে পারে যে সে আমাকে বসিয়ে লোক ডাকতে গেছে, কিংবা আমাকে মারার জন্য হাতিয়ার তালাশ করতে গেছে। সুতরাং আমার এখান থেকে এখনই কেটে পড়া উচিত। এতটুকু চিন্তা করে সে এক কদম এগোতেই লোকটি এক পেয়ালা দুধ হাতে সেখানে উপস্থিত হলো। সে পেয়ালাটি চোর হাতে দিয়ে বলল, নাও ভাই, এই দুধটুকু পান করে নাও, এতে তোমার ক্লান্তি দূর হয়ে যাবে। লোকটির কথা শুনে চোরের মনে স্বস্তি ফিরে এলো। সে তার হাত থেকে পেয়ালাটি নিয়ে চুমুকে সবটুকু দুধ সাবার করে ফেলল। তারপর ভাবতে লাগলো, হয়তো সেও আমার মতো একজন চোর। আমি আগে মালপত্র গুছিয়ে ফেলেই বিদায় সে এতে ভাগ বসানোর জন্য আমাকে এতটা আদর আপ্যায়ন করছে। একথা মনে আসতেই সে লোকটিকে লক্ষ্য করে বলল, মনে হয় আমি একই পথের যাত্রী, একই বিদ্যায় উভয় পারদর্শী। তবে শুনে রেখো, আজকে তোমার কোনো আশাই পূর্ণ করা আমার পক্ষে সম্ভব হবে না। সুতরাং তুমি যদি মালে ভাগ বসানোর আশায় বসে থাকো, তবে সে আশাই থেকে যাবে, পূরণ হবে না কখনো। অবশ্য ভবিষ্যতে যদি তুমি আমার সাথে কাজ করো, তবে যা পাবো
50-50 করে ভাগ করে নেব। আজকে কিন্তু ভাগ দেওয়ার অপেক্ষায় থেকো না, কারণ আজকে এখানে আমি আগে এসেছি এবং কাজও প্রায় সেরে ফেলেছি। লোকটি তার এগোতে শুনে বলল, ঠিক আছে, আগামীতে আমি আপনার সাথে কাজ করব। আজ আপনি যা ভালো মনে করেন তাই হবে। এখন জলদি কাজ সারা প্রয়োজন, দেরি করলে ধরা পড়ব আশঙ্কা আছে। একথা বলে লোকটি নিজেই দুটি গাঁটটি বাঁধল, তার মধ্যে একটি ছোট একটি বড়। সে ছোট গাঁটটিটি চোরের মাথায় উঠিয়ে দিয়ে নিজে বড় গাঁটটিটি মাথায় নিল। অতঃপর বাড়ি থেকে চুপিসারে বের হয়ে তারা উভয়ে একদিকে রওনা করল। অপরিচিত লোকটি বোঝা বহনে অভ্যস্ত ছিল না, তাছাড়া তার বোঝাটি অপর বোঝার তুলনায় বেশ বড়ও বটে, ফলে বাধ্য হয়ে তাকে আস্তে আস্তে চলতে হচ্ছিল। লোকটির এই মনস্থর গতিতে চলা ইবনে সাবাতের মোটেও সহ্য হচ্ছিল না। সে কয়েকবার তাকে তাড়াতাড়ি হাঁটার জন্য ধমক দিল। ধমক খেয়ে লোকটি একটু দ্রুত হাঁটার চেষ্টা করলো, কিন্তু সামান্য পথ অগ্রসর হওয়ার পরই তার গতি পূর্বের ন্যায় স্লো হয়ে গেল। এতে ইবনে সাবাত রাগত স্বরে বকতে বকতে তাকে জোড়া একটি ধাক্কা মেরে পড়ল, লোভী কোথাকার, চুরি করতে এসেছিস অথচ বোঝা বহন করতে পারিস না? নিতে না পারলে এত বড় গাড়িটি বাঁধলে কেন? লোকটি এতই ক্লান্ত হয়ে গিয়েছিল যে সে কোনো জবাব দিতে সক্ষম ছিল না। তারপরেও সে চুপচাপ আর একটু জোরে হাঁটার অপ্রাণ চেষ্টা করল। কিছু দূর অগ্রসর হওয়ার পর পথে একটি পুল পড়ল। পুলের উভয় পাশে ছিল অনেক ঢালু। ক্লান্ত শান্ত লোকটি পুলে ওঠার সময় দুর্বলতার কারণে বিশাল বোঝা নিয়ে দেহের ভারসাম্য রক্ষা করতে পারল না, ফলে বোঝাটি মাথা থেকে নিচে পড়ে গেল। বোঝাকে রক্ষা করতে গিয়ে সে নিজেই বোঝার উপর আশ্রয় পড়ল। এতে ইবনে সাবাত রাগে ক্রোধে লাল হয়ে তার গায়ে একটি প্রচণ্ড লাথি বসিয়ে দিল। বলল, বর্বর কোথাকার, পারবে না তো এত বড় বোঝা বানিয়েছে কেন? লোকটি জবাবে বিনয়ের সাথে বলল, ভাই, আমি খুব ক্লান্ত হয়ে গেছি, এজন্য নিজেকে নিয়ন্ত্রণ করতে পারিনি। একথা বলে অসহায়ের মতো হাঁপাতে হাঁপাতে অনেক কষ্ট করে পুনরায় বোঝাটি মাথায় উঠিয়ে আবার চলতে শুরু করলো। অসম্ভব ক্লান্ত হয়ে পড়ায় লোকটির দেহ কাঁপছিল, সোজা হয়ে হাঁটতে পারছিল না সে। তারপরে ইবনে সাবাতের অশ্লীল বকুনি ও মারধরের ভয়ে সে দেহের সমস্ত শক্তি একত্রিত করে দাঁত কামড়িয়ে সামনে অগ্রসর হচ্ছিল। এভাবে চলতে চলতে একসময় তারা শহর অতিক্রম করে একটি বিরাট জঙ্গলে এসে পৌঁছল। জঙ্গলের মাঝামাঝি গিয়ে ইবনে সাবাত দাঁত কটমট করে ব্যঙ্গস্বরে বলল, থাম বেটা, আর যেতে হবে না। তোর সারাটা পথ তুই আমাকে জ্বালিয়ে মেরেছিস। বয়সে দেখা যায় তুই আমার চেয়ে অনেক বড় হবি, নইলে তোর আজ রক্ষে ছিল না। যাই হোক, তুই তোর পথ ধর, কোথা যাবি যা, তোর আর এখানে কোনো কাজ নেই। লোকটি ভীষণ কাঁপছিল। শীতের রাত্রি হওয়ায় পথ চলার সময় শীত ততটা অনুভব না হলেও তখন প্রচণ্ড শীতে তার দাঁতগুলো ঠকঠক করছিল। ইবনে সাবাতের কথা শুনে সে একটু এগিয়ে গিয়ে তার সাথে বিদায়ী মুসাফা করলো এবং অত্যন্ত বিনয়ের সাথে বলল, ভাই, আপনার কাজে আমার যথেষ্ট ত্রুটি হয়ে গেছে, ফলে আপনার সীমাহীন কষ্ট হয়েছে, আপনি দয়া করে আমায় মাফ করে দিন। বলে লোকটি আপন গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা করল। ইবনে সাবাত ছিল অত্যন্ত লোভী। লোকটিকে ভাগ দিতে তার মন চাইছিল না, কিন্তু তা সত্ত্বেও অপরিচিত লোকটির কথায় সে বেশ প্রবাহিত হলো। ভাবলো, এত দেখছি আশ্চর্য রকমের চোর, এমন ভালো চোর তো জীবনেও দেখিনি আমি। সে এত কষ্ট করলো অথচ কিছু না নিয়েই চলে যাচ্ছে। সে আমার নিকট কিছু চাইলো না। একথা চিন্তা করতেই ইবনে সাবাতের মানবতাবোধ কিছুটা জাগ্রত হলো। ইবনে সাবাত লোকটিকে পুনরায় ডাকলো, বলল, আরে তুমি কি তোমার ভাগ নেবে না? লোকটি বলল, ভাই, আমাকে কোনো অংশ দিতে হবে না, অংশের কোনো প্রয়োজনও নেই। আপনি আমার মেহমান ছিলেন, সাধ্যমতো আমি আপনার খেদমত করার চেষ্টা করেছি মাত্র। তবে বাস্তব সত্য হলো আমি আপনার তেমন কোনো খেদমত করতে পারিনি। আশা করি এজন্য আমি আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ইবনে সাবাত হতভম্ব হয়ে লোকটির মুখপানে তাকিয়ে রইল। তার মুখ থেকে কোনো কথা সরল না, ভাবছিল সে। কিছুক্ষণ চিন্তা করার পর সে বলল, তাহলে কি তুমি ওই বাড়ির মালিক? তুমি কি সেখানকার প্রদানকর্তা? লোকটি বলল, জি ভাই, ওটা আমারই গরিবালয়। এখন তো আপনি চিনতে পারলেন, আপনার দাওয়াত রইল। আশা করি যখনই সুযোগ হবে তখনই আমাদের বাড়িতে বেড়াতে আসবেন। আমি যথাসাধ্য আপনার খেদমত করার চেষ্টা করব। কথা বলেই লোকটি সালাম দিয়ে চলে গেল। লোকটির গমন পথের দিকে ইবনে সাবাত অপলক নেত্রে তাকিয়ে রইল। কথা বলার ভাষাও যেন হারিয়ে ফেলেছে। চিন্তা সাগরের অতল গহ্বরে হারিয়ে গেল সে। হঠাৎ অনেকটা আনমনেই অস্ফুট স্বরে বলতে লাগলো, এ কেমন আশ্চর্য মানব, চোরের সাথে এমন উত্তম আচরণ, আবার ভবিষ্যতের জন্য সবিনয় দাওয়াত, নিজের দীনতা ও বিনয়ের এ কেমন অদ্ভুত নজির। রাস্তায় আমি তাকে কত গালমন্দ করলাম, ধমক দিলাম, ধাক্কা মারলাম, প্রচণ্ড লাথির আঘাতে জর্জরিত করলাম। এতটা সত্ত্বেও সে আমাকে সীমাহীন ভদ্রতা
ও অপূর্ব বিনয়ের সাথে বলল, আমার ত্রুটি হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিন। এত কোনো মানুষের আচরণ হতে পারে না, সে ফেরেশতা কিংবা অন্য কিছু হবে। গভীর রাত থেকে শুরু করে সকাল পর্যন্ত একই অবস্থায় দাঁড়িয়ে রইল সে। এক অদ্ভুত অনুশোচনা তার ভিতরটাকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিল। বারবার মনের অজান্তে মুখ থেকে বেরিয়ে এলো, হায় আমি এ কি দেখলাম, হায় আমি এ কি শুনলাম, হায় আমি এ কি করলাম। এভাবে চিন্তা করতে করতে তার মনের এক অভাবনীয় অবস্থার সৃষ্টি হলো। ফলে চুরি করার মালামাল লুকিয়ে রাখার কোনো চেষ্টাই করল না সে। ধরা পড়ার কোনো ভীতিও সৃষ্টি হলো না তার মাঝে। তার মনের গহীন কোণে সৃষ্টি হলো এক ব্যতিক্রমধর্মী বিপ্লব, অন্তরে সৃষ্টি হলো এক অদ্ভুত জ্বালা। সার্বক্ষণিক অস্থিরতা অনুভব করতে লাগলো সে। ইবনে সাবাত নিজের মধ্যে বিরাট পরিবর্তন লক্ষ্য করল। লোকটির প্রতি শ্রদ্ধায় তার মস্তক আপনা আপনি অবনত হয়ে গেল। ভাবল, আহা, যদি এ মহৎ সদাচরণকারী লোকটি আবার দুচোখ ভরে দেখতে পারতাম, হায় যদি তাকে জিজ্ঞেস করে জানতে পারতাম এত সুন্দর ও উত্তম আচরণ কিভাবে কোত্থেকে শিখলেন তিনি, হায় যদি তার সংস্পর্শে আজীবন কাটিয়ে দিতে পারতাম। কথাগুলো ভাবতে না ভাবতে সে সমস্ত মালামাল আপন স্থানে রেখে ওই বাড়ির দিকে রওনা দিল। হাজারো জিজ্ঞাসা আর এক বুক কৌতূহল নিয়ে সে সম্মুখপানে এগিয়ে চলছে। লোকটির সাথে সাক্ষাৎ করার এক আদম্য স্পৃহা তার চলার গতিকে ক্রমান্বয়ে আরো বহুগুণে বাড়িয়ে দিচ্ছে। বেশ কিছুক্ষণ চলার পর সে লোকটির বাড়িতে কাছে এসে পৌঁছালো। পাশে এক ঝুপড়ির আড়ালে কাটুরিয়াকে দেখতে পেল সে। জিজ্ঞেস করলো, আচ্ছা ভাই, ওই সামনের বাড়িটি কার? আপনি কি তার নাম বলতে পারেন? কাঠুরিয়া প্রসিদ্ধ চোর ইবনে সাবাতকে আগে চিনত। তাই ইবনে সাবাতের প্রশ্ন শুনে মনে মনে ভাবলো, এটা তো আমাদের বড় হুজুরের বাড়ি। এ চোরা আবার হুজুরের কথা জিজ্ঞেস করছে কেন? সে আবার হুজুরের কোনো ক্ষতি করবে না তো? আল্লাহ তাকে হেফাজত করুন। কাঠুরিয়ার কোনো কথা বলছে না না দেখে ইবনে সাবাত আবার জিজ্ঞেস করলো, না ভাই, জানা থাকলে বলুন, জানি না। চুপ হয়ে বসে থাকার কোনো মানে নেই। কাঠুরিয়া বলল, এবারের মালিক তো বাগদাদের প্রসিদ্ধ বুজুর্গ। আপনি কোত্থেকে এসেছেন যে এত বড় বুজুর্গের নামটি পর্যন্ত আপনার জানা নেই? আর আপনার তো জানার বারই দরকার কি? ইবনে সাবাত আবার রাগ হয়ে গেল। তার চেহারায় ক্রোধের ছাপ স্পষ্ট দেখা দিল। বলল, সে রাগ হইতে সরে, মিয়া এত কথা বলছে কেন? যা জিজ্ঞেস করছি জটপট করে উত্তর দাও, নইলে নইলে আবার তোমাকে আমি ভয় পাই নাকি? সুন্দর করে কথা বলতে শিখো। ঠিক আছে, সুন্দর করে বললাম। এবার বলে দাও, ওই বাড়ির মালিকের নাম কি? এ বাড়ির মালিক হযরত জুনায়েদ বাগদাদী। তিনি বাগদাদের প্রসিদ্ধ বুজুর্গ। জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি এর নাম ইবনে সাবাত অনেক শুনেছে। তিনি যে একজন মহান বুজুর্গ তাও সে জানে, কিন্তু তার বাড়ি সে চিনত না, চেনার চেষ্টাও করেনি কোনোদিন। চোরের কাজ চুরি করা, এসব বুজুর্গ সাধকদের খোঁজ নেওয়া তাদের প্রয়োজন বাকি। হযরত জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহির নাম শোনার সাথে সাথে ইবনে সাবাতের মাথায় প্রচণ্ড বেগে চক্কর খেল। ভাবল, তাহলে কি আমি এত বড় আল্লাহর ওলির বাড়িতে চুরি করতে এসেছিলাম, যিনি এত বড় কাপড়ের বোঝা বহন করে জঙ্গল পর্যন্ত নিয়ে এলেন? তিনি কি তাহলে সেই মহান বুজুর্গ যাকে আমি ধমক দিলাম, লাথি মারলাম? তিনিই কি সেই আল্লাহর ওলি? কথাগুলো ভাবতে ভাবতে তার দু চোখ জুড়ে অশ্রুর বন্যা বয়ে গেল। সাথে সাথে নিজেকে সামলে নিয়ে কাঠুরিয়ার কাছ থেকে দ্রুত প্রস্থান করল সে। তারপর সে মুহূর্ত দেরি না করে সোজা গিয়ে হযরত জুনায়েদ বাগদাদীর ঘরে প্রবেশ করল। গত রাতে ইবনে সাবাত যে কক্ষ থেকে কাপড় চুরি করছিল, আজও সে ওই কক্ষে প্রবেশ করলো। দেখলো কাপড়ের বোঝা বহনকারী লোকটি ওই কক্ষে বসা আছে। আশপাশের লোকদের জিজ্ঞেস করে জানতে পারলো ইনি হযরত জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি। হযরত জুনায়েদ বাগদাদীর চেহারা তখন ইমানের নূর ঝলমল করছিল। তার চেহারায় সর্বত্র যেন স্বর্গীয় এক আলোকছটা খেলাধুলা করছিল। খোদার প্রেমে ভরপুর উজ্জ্বল দুখানা চোখ থেকে তখন হিদায়াতের নূর বিচ্ছুরিত হচ্ছিল। তার রূপ তথা ভক্তি প্রযুক্ত হয়ে উপস্থিত লোকজন নিরাপদ দূরত্ব বজায় রেখে অত্যন্ত নম্রতার সাথে কথাবার্তা বলছিল। ইবনে সাবাত কক্ষে প্রবেশ করে বেশিক্ষণ ধরে নিজেকে রাখতে পারল না। একসময় সে নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে হযরত জুনায়েদ বাগদাদীর পায়ে পরে কাঁদতে শুরু করলো। ঘটনার আকস্মিকতায় উপস্থিত সকলে হতবাক হয়ে গেল। হঠাৎ কেন এমন হলো কেউ তা বুঝতে পারল না। সকলেই অপলক নেত্রে ইবনে সাবাতের মুখপানে তাকিয়ে রইল। তার দু চোখ বেয়ে তখন অপ্রতিরোধ্য গতিতে অশ্রুধারা প্রবাহিত হতে লাগলো। হযরত জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি সস্নেহে তার মাথায় হাত রাখলেন। তারপর ধীরে ধীরে মাথা উপরে তুলে বললেন, ভাই, মানুষটা কেবল মহান আল্লাহর দরবারে মাথা নত করতে পারে। আল্লাহ ছাড়া আর কারো সামনে মাথা নোয়ানো ইসলামী শরীয়তে বৈধ নয়। যাই হোক, এবার বলো তুমি কি জন্য এসেছো? ইবনে সাবাত কিছু বলতে যেয়ে আবার কেঁদে ফেলল। তারপর নিজেকে সামনে নিয়ে কান্নাজড়িত কণ্ঠে বলল, হুজুর,
আমি অন্যের অন্যায় করে ফেলেছি, অনেক অবিচার করেছি আপনার প্রতি, সীমাহীন বেয়াদবি করেছি আমি। মেহেরবানি করে আমায় ক্ষমা করে দিন, না হয় ইবনে সাবাতের ধ্বংস অনিবার্য। হযরত জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি বললেন, বাবা, তুমি তো অন্যায় করনি। আমি নিজ দায়িত্বে পালনে কিছু ত্রুটি করেছিলাম, এজন্য আমি তোমাকে কিছুটা সতর্ক করেছি মাত্র। এতে আমি কিছুই মনে করিনি। আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করুন। ইতিমধ্যে ইবনে সাবাতের মনোজগতের বিরাট পরিবর্তন এসে গেছে। আলোচ্য ঘটনার মাধ্যমে সে এক নতুন জগতের সন্ধান পেল। মহা প্রশান্তিতে ভরে উঠল তার হৃদয় মন। অবশেষে হযরত জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহির নিকট বায়াতের আবেদন জানালে তিনি তাকে বায়াত করে নেন। অতঃপর তাকে কিছু উপদেশ দিয়ে সেদিনের মতো তাকে বিদায় করেন। এরপর থেকে ইবনে সাবাত আপন শায়েখের সান্নিধ্যে সময় কাটাতে লাগলো। অপরিসীম ত্যাগ ও রিয়াজত মুজাহাদার মাধ্যমে কয়েক বছরের মধ্যেই তিনি হযরত জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহির বিশিষ্ট মুরিদদের অন্তর্ভুক্ত হয়ে গেলেন। অবশেষে এক পর্যায়ে তার নাম ইতিহাসের সোনালী পাতার স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ হলো। একজন প্রসিদ্ধ বুজুর্গ হিসেবে বিশ্বের সর্বত্র তার নাম ছড়িয়ে পড়ল। হাজারো মানুষ তার হাতে দীক্ষা নিয়ে সত্য সুন্দরের পথে চলতে শুরু করলো। এভাবেই আল্লাহওয়ালা বুজুর্গ ও শতলোকগণ নিজেদের সমুদ্র আচরণ ও সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে মানুষকে সঠিক পথের সন্ধান দিয়ে থাকেন। মাটির মানুষ গোমরাহী, ভ্রষ্টতা আর পাপ পঙ্কিলতা থেকে মুক্তি পেয়ে পরিণত হয় সোনার মানুষে। শত্রু বন্ধু সকলের সাথেই সদাচরণ করব, এই প্রতিজ্ঞাই হোক আলোচ্য ঘটনার মূল শিক্ষা।